আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রোমানা রশিদ। আজ আমি আপনাদেরকে ফুলকপির পাকোড়া তৈরি করে দেখাবো। তো এখানে আমি ফুলকপির পাকোড়া তৈরি করার জন্য একটি ফুলকপি নিয়ে নিয়েছি। এটাকে এখন আমি আমার সাইজ অনুযায়ী কেটে নেব। আমি একটু বড় করেই কাটছি, আপনারা একটু আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। একটু বড় করে কাটলে এটা ভালো হয়, দেখতে সুন্দর লাগে। তো দেখতেই পারছেন আমি কীভাবে করে কাটছি, একটু মিডিয়াম সাইজ করে কাটছি। আমি সবগুলো ফুলকপিকে এভাবে করে কেটে নিব। এখন আমি একটি কড়াই নিয়ে নিয়েছি, এখানে পর্যাপ্ত পরিমাণের পানি দিয়ে দিচ্ছি এবং সাথে দিচ্ছি 2 টেবিল চা চামচের মতো লবণ। এখানে আমি হলুদ গুঁড়ো দিয়েছি আধা চা চামচ, বাটিটা আমার ক্যামেরাতে আসেনি, অবশ্যই দিতে হবে। আর আমি এখানে আধা চা চামচ লাল মরিচের গুঁড়ো দিচ্ছি এবং একটু তেল দিয়ে দিচ্ছি এবং ঢাকা দিয়ে দিব বলক তোলা পর্যন্ত। বলক চলে আসছে আমার পানিতে। এখন আমি ফুলকপিগুলোকে ধুয়ে রেখেছিলাম, সেগুলো আমি দিয়ে দিব। এবং এবং আমি এগুলোকে 70% মতো সিদ্ধ করে নিব ঢাকনা দিয়ে। এই ফাঁকে আমি এখানে 1 কাপ ময়দা, 1 কাপ চালের গুঁড়ো, আধা চা চামচ পরিমাণের লাল মরিচের গুঁড়ো এবং আধা চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। লবণটা আমি দিয়েছি, বাটিটা আমার ক্যামেরাতে আসেনি। আর আধা চা চামচ গোলমরিচের গুঁড়ো, আধা চা চামচ হলুদের গুঁড়ো এবং সব কিছু মিক্স করে নেব এটা আমি। তো এই ফাঁকে আমার ফুলকপিগুলো 70% মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এবার এটা আমি স্ট্রেনারের সাহায্যে তুলে নিব এবং ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব। একটি পাত্রে আমি 2টো ডিম নিয়ে নিচ্ছি। এটা একদমই সিম্পল রেসিপি, এটার মধ্যে কোনো অনেক মশলার প্রয়োজন হয় না, নর্মালি মশলা দিয়ে এটা তৈরি করে নিতে পারবেন আপনারা। আমি এখানে 2টো ডিম নিয়ে নিচ্ছি, দিয়ে দিয়েছি হাফ চা চামচ লবণ। এখন মিক্স করে নেব ডিমটাকে ভালো করে। তো এখানে আমার ডিমটাও মিক্স করা হয়ে গিয়েছে। আর আমি দুইটাকে পাশাপাশি নিয়ে নিয়েছি, ময়দা যেটা করে রেখেছিলাম আর ডিম। এখন আমি ডিমে দিব, এরপর আমি ময়দায় দিব। এখন আবার ডিমে দিব আর তারপর লাস্ট ময়দা দিয়ে আমি ঝেড়ে ফেলে উঠিয়ে নেব। আমি কিভাবে করছি আপনারা বুঝতেই পারছেন। আমি আরও কয়েকটা করে দেখিয়ে দিচ্ছি আপনাদের কিভাবে করে করতে হয় এটা, এবং খুব সহজে এটা করে নিচ্ছি আমি, দেখলেই বুঝতে পারবেন। এখানে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এখানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি ভাজার জন্য। তেলটা গরম হয়ে আসলে এখন আমি ফুলকপিগুলোকে দিয়ে দিচ্ছি। এক সাইড লাল হয়ে আসলে এটা আমি উল্টিয়ে দিব। এখন আমি লাল লাল করে ভেজে নিব। তো আমার ভাজা হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিচ্ছি। এটা মিডিয়াম আঁচে ভাজতে হবে। আমি আপনাদের আরও একবার দেখিয়ে দিচ্ছি। এখন আমি সবগুলো এভাবে করে ভেজে নিব। আমি আপনাদের একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। আশা করছি বাসায় এটা আপনারা তৈরি করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।